নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ আমি তোমাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করতে চলেছি সেটা অবশ্যই রাস পূর্ণিমা সংক্রান্ত একটি ভিডিও। এই ক্রিয়াটি খুবই সহজ ও দুর্লভ ক্রিয়া, যার ফলে তোমার জীবনে কাজকর্মে যে সকল কাজকর্ম করার সময় তোমার জীবনে তোমাকে বারবার বাধাগ্রস্ত হতে হয়, বারবার নানা রকম বাধার সম্মুখীন হতে হয়, সেই সমস্ত বাধা জীবন থেকে দূর করার জন্য সহজ ও দুর্লভ ক্রিয়াটি আগামী রাস পূর্ণিমার দিন তোমাদেরকে সম্পন্ন করতে হবে। ক্রিয়াটি সম্পন্ন করার 48 থেকে 72 ঘন্টার মধ্যেই তোমরা কিছু না কিছু মিরাকেল লক্ষ্য করতে পারবে নিজের জীবনের ওপর। তবে যদি কোনো চেঞ্জ দেখো, সেক্ষেত্রে কাউকে ঢাক পিটিয়ে বলার দরকার নেই। নিজের মনে মনে স্মরণ করে রাখবে, জানবে ভগবানের কৃপাতেই তুমি তোমার যে ক্রিয়াটি বা যে কাজটি তুমি করতে যাচ্ছিলে, যার বাধার সম্মুখীন তোমাকে বারবার হতে হচ্ছিল, সেটা ভগবানের কৃপার দ্বারাই তোমাকে আর বাধার সম্মুখীন হতে হচ্ছে না। তবে বন্ধুরা, যাই করো না কেন, যে কোনো পুজো অর্চনা বলো, যে কোনো টোটকা ক্রিয়া বলো, রেমেডি বলো, যাই করো না কেন, সেটা অবশ্যই তোমাদেরকে বারবার বলবো মন থেকে করবে, ভগবানের ওপর আস্থা বিশ্বাস রেখে করবে, এবং যখন ক্রিয়াটি করবে তখন নিজের মনের পজিটিভিটিটাকে বারবার কাজ করাবে। দেখবে ভীষণভাবে উপকৃত হবে, ফললাভও করবে, 100% ফললাভ করবে। আমি তোমাদের সাথে যে সকল টোটকা টিপস বা রেমেডিগুলি শেয়ার করি, তার বেশিরভাগ টোটকা টিপস বা রেমেডিগুলি আমি নিজে আগে করে দেখি। যদি আমি ফললাভ করি তবেই তা তোমাদের সাথে শেয়ার করি। তবে ওই যে একটা কথা, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তাই এই সকল টোটকা রেমেডি করতে গেলে বিশ্বাস রাখবে ভগবানের ওপর, আস্থা রাখবে, আর নিজের মনের পজিটিভিটিটাকে কাজ করাবে। এই সকল জিনিস করতে গিয়ে কখনোই কোনো তর্ক বিতর্কের মধ্যে জড়াবে না। কি সেই সহজ ও দুর্লভ ক্রিয়া অবশ্যই জানাবো বন্ধুরা। তবে চলো তার আগে আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকে সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করে দাও চটজলদি আপনজনদের সাথে, যাতে তারাও এই সহজ ও দুর্লভ ক্রিয়াটি নিজের জীবনে সম্পন্ন করতে পারে। আর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো। তো চলো বন্ধুরা, আর বিশেষ দেরি না করে আসল তথ্যে চলে যাই, যেটা তোমাদের সাথে শেয়ার করব বলছি। আগামী রাস পূর্ণিমার দিন, কার্তিক মাসের যে পূর্ণিমা, সেটি আমরা রাস পূর্ণিমা নামেই চিনে থাকি। আগামী রাস পূর্ণিমার দিন প্রথমেই যেটা বলবো সেটা অবশ্যই ওই দিন নিরামিষ আহার করবে। পারলে ওই দিন একটু ব্রত রাখবে, ভগবান কৃষ্ণের জন্য বা ভগবান নারায়ণের জন্য ব্রত উপবাস থাকবে। পুজো কমপ্লিট করার পর তারপর তুমি খাবার খাও, তবে এই দিন অন্নটা স্কিপ করবে। মানে এই দিন চাল জাতীয় অর্থাৎ ভাত জাতীয় কোনো খাবার না খাওয়াই ভালো। এক্ষেত্রে কোনো শারীরিক সমস্যা থাকলে সেখানে আমি মানা করব না, সেখানে তোমরা নিরামিষ আহার গ্রহণ করো। কারণ ভগবান কখনোই বলেনি উপাস থেকে ব্রত করে তুমি নিজের শরীরকে অসুস্থ করে ফেলো। ঠিক আছে, যদি তোমার শরীরের কন্ডিশন ভালো থাকে তবে তুমি উপোস করো, ব্রত করো, তারপরে তুমি অন্ন না সেবা করে অর্থাৎ অন্ন না গ্রহণ করে অন্য কোনো খাবার খাও। কিন্তু যদি শারীরিক সমস্যা থাকে সেক্ষেত্রে নিরামিষ খাবার খাও, তবে অন্নটা খাও, খাবার পরিপূর্ণ করে থাকো, আর কখনোই উপোস থাকবে না। পূর্ণিমা চলাকালীন অর্থাৎ প্রদোষকাল সময়ে ক্রিয়াটি করতে হবে। প্রদোষকাল কোন সময়টা? বিকেল, কেউ বলে বিকেল 5:30 থেকে সন্ধ্যে 6:30, আবার
কেউ কেউ বলে, শাস্ত্রে যেমনটা বলা আছে, বিকেল 4:30 থেকে সন্ধ্যে 6:30 এই সময়টা হলো প্রদোষকাল। এই প্রদোষকাল শুধুমাত্র ভগবান কৃষ্ণ বা ভগবান বিষ্ণুর উপাসনার জন্য না, এই প্রদোষকাল সকল দেবদেবীর পুজো করার জন্য কিন্তু উপযুক্ত একটি সময়। শাস্ত্রে কিন্তু এমনটাই বলা আছে। শুধুমাত্র বিষ্ণু বা শিব বা তোমার কৃষ্ণ এইটা বলে না, তুমি সবার পুজোর জন্য, সকল দেবদেবীর পুজোর জন্য এই যে প্রদোষকাল বিকেল 4:30 থেকে সন্ধ্যে 6:30 এই সময়টা যে কোনো পুজো অর্চনা বলো, টোটকা ক্রিয়া বলো, সম্পন্ন করতে পারো। এই যে টোটকা ক্রিয়াটি বলবো, সেটা করার জন্য কি লাগবে? লাগবে তামার পাত্র, তামার একটি পাত্র লাগবে। একটা ঘটি হলে ভালো হয়। 1 ঘটি শুদ্ধ জল, যেই জলটা পানের উপযুক্ত, তুমি যে জলটা খেতে পারবে সেই রকম জল, একটু শুদ্ধ জল 1 ঘটি লাগবে। 5টি গোটা অক্ষত বেলপাতা লাগবে, একটি পদ্মবীজ লাগবে। তারপর মহাদেবের অর্থাৎ শিবলিঙ্গে, যদি তোমার বাড়িতে শিবলিঙ্গ থাকে প্রতিষ্ঠিত, সেখানেও করতে পারো। যদি তোমার বাড়িতে শিবলিঙ্গ না থেকে থাকে, যদি চিত্রপট থাকে, সেক্ষেত্রে বলবো মন্দিরে শিবলিঙ্গে, শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে এই ক্রিয়াটি করতে হবে। একটা মন্ত্র বলবো, সেই মন্ত্রটি সহযোগে তোমাদেরকে এই ক্রিয়াটি করতে হবে। তামার একটি ঘটি নেবে, তামার ঘটিটি পরিপূর্ণ করে খাবার উপযুক্ত জল নেবে, নেবে 5টা গোটা অক্ষত বেলপাতা, আর নেবে একটা পদ্মবীজ। তারপর মহাদেবের এই জিনিসগুলি সহযোগে শিবলিঙ্গে জলটা অর্পণ করবে এবং একটি মন্ত্র বলবে। মন্ত্রটা যথাক্রমে স্ক্রিনে দেখতে পাচ্ছ, দেখো মন্ত্রটা শোনো। ওং নমো চন্দ্রমৌলেশ্বর মহাদেবায় নমঃ। ওং নমো চন্দ্রমৌলেশ্বর মহাদেবায় নমঃ। ওং নমো চন্দ্রমৌলেশ্বর মহাদেবায় নমঃ। অর্থাৎ চন্দ্রমৌলেশ্বর শিবের স্মরণ করে তোমাকে ওই জলটি অর্পণ করতে হবে শিবলিঙ্গে, এবং 3 বার এই মন্ত্রটি তোমাকে উচ্চারণ করতে হবে, যেই মন্ত্রটি তুমি স্ক্রিনে দেখতে পেলে। মন্ত্রটি যদি মনে না থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি হাতে লিখে নিয়ে রাখতে পারো, বা কাগজে একটা লিখে নিয়ে যেতে পারো, বা খুবই ছোট মন্ত্র মনেও রাখতে পারো। তো মনে করে, যদি বাড়ির মধ্যে শিবলিঙ্গ থাকে তো সেখানেই এটা অর্পণ করো, নচেত তুমি শিব মন্দিরে গিয়ে অর্পণ করো, ঠিক আছে? আর ওই যে 5খানা গোটা অক্ষত বেলপাতার কথা বললাম, সেই বেলপাতার মধ্যে তোমরা অবশ্যই লাল চন্দনের ফোঁটা দিয়ে দেবে, লাল চন্দনের ফোঁটা দিয়ে দেবে। তারপর শিবলিঙ্গে সেটা অর্পণ করবে। এক্ষেত্রে শিবলিঙ্গে সরাসরি আগে বেলপাতাগুলি অর্পণ করার পর, তারপর পদ্মবীজটা অর্পণ করার পর, তারপর ওই যে খাবার উপযুক্ত জল বললাম 1 ঘটি তামার ঘটির, সেই জলটা অর্পণ করো। জলটা যখন শিবলিঙ্গে অর্পণ করতে যাবে, জলটি প্রথমে তামার ঘটিতে 1 ঘন্টা জলটা পরিপূর্ণ অবস্থায় রেখে দাও। 1 ঘন্টা আগে জলটি তামার ঘটি পরিপূর্ণ করে রেখে দাও, ঠিক আছে? এক্ষেত্রে কিন্তু কোনো স্টিল বা কাঁসা পেতলের ঘটি হলে চলবে না, এক্ষেত্রে কিন্তু তামার ঘটিই প্রয়োজন। যদি তোমার কাছে ঘটি না থেকে থাকে, যদি তামার কোনো গ্লাস থেকে থাকে, সেটা দিয়েও করতে পারো। মোদ্দা কথা হলো তামার পাত্র চাই, ঠিক আছে? বোঝাতে পারলাম? তামার পাত্র সহযোগে তোমাদেরকে এই ক্রিয়াটা করতে হবে। এক্ষেত্রে কিন্তু কাঁচ, স্টিল, কাঁসা, পেতল এই সকল পাত্র সহযোগে, এই সকল ধাতুর পাত্র সহযোগে করলে কিন্তু চলবে না। এই ক্রিয়াটা পূর্ণিমা চলাকালীন প্রদোষকালে, অর্থাৎ বিকেল 4:30 থেকে সন্ধ্যে 6:30টার মধ্যে এই ক্রিয়াটি সম্পন্ন করো, এবং সেখানে অবশ্যই তুমি তোমার সাধ্যমতো পুজো দিতে পারো। ফল মিষ্টি তুমি ভগবান শিবকে দিতেই পারো, কিন্তু যেটা অবশ্যই করতে হবে, 5টা গোটা অক্ষত বেলপাতা, একটা পদ্ম বীজ, আর 1 ঘটি শুদ্ধ জল তামার পাত্র সহযোগে সেটা অর্পণ করতে হবে, ওই মন্ত্র সহযোগে, ঠিক আছে? ক্রিয়াটি করে দেখো। তোমরা সকলে যে সকল কাজ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হচ্ছ, বারবার নানান রকম বাধার সম্মুখীন হচ্ছ, সেই বাধা 48 থেকে 72 ঘন্টার মধ্যে কেটে যাবে। ভগবান শিবের ওপর আস্থা বিশ্বাস রাখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।